অশোকের মহিমা এবং অশৈক একরকম শক্তি বিরাজ করে। সেহেতু তন্ত্র সাধক অনন্ত ব্যানার্জি গুগলে সার্চ করলে আমাকে পাবে এবং আমার নাম বার্ষিক দুবার পুজো হয়। একটা আছে এই চৈত্র মাসের অমাবস্যার পরের মঙ্গলবার। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আমি বাবাই, আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তো আজকে এসেছি মেমারি কেন্না গ্রামে জয়কালী তলাতে। খুবই জাগ্রত মায়ের মন্দির শুনেছি, তো এই মন্দিরে আছে কিছু রহস্য, সেটা আমারও এখনও পর্যন্ত অজানা। তো তোমাদের ভিডিওর মধ্যে সব কিছুই জানাবো, কী কী রহস্য আছে এবং এই মন্দিরে কখন কি পুজো হয় সব কিছু ডিটেলস তোমাদের জানাবো। তো চলো ভিডিওটা শুরু করা যায়। বন্ধুরা, এই হচ্ছে সেই মায়ের মন্দিরের যে জায়গাটা, এই হচ্ছে সেই জায়গাটা। চারিদিকটা তোমাদের দেখালাম। এইখানেই কিন্তু মায়ের বিরাজ, আর এটা হচ্ছে মায়ের মন্দির। আটচালা বলতে পারো। আটচালাটা পার করে তবেই কিন্তু মন্দিরে প্রবেশ আছে, মন্দিরের মধ্যে যেতে পারবে। তো আমিও যাব, তোমাদের দেখাবো। আশা করি তোমাদের অসুবিধা হবে না, কারণ এই মন্দিরে কিভাবে আসতে হয়, কখন কখন মন্দির খোলা থাকে, যে মন্দিরে যে তান্ত্রিক বাবা আছেন ওনার ফোন নাম্বার, সমস্ত কিছু ডিটেলস কিন্তু এই ভিডিওর মধ্যেই তোমরা পেয়ে যাবে। তাই বলবে স্কিপ করবে না, কারণ এই মন্দিরেই আছে কিন্তু খুবই সুন্দর একটি রহস্য। তো সেই রহস্যটুকুও তোমরা জানতে পারবে, আর এই মন্দিরে কি কি সমস্যার সমাধান হয় সমস্ত কিছু তথ্য তোমরা কিন্তু এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে। আর এই দেখো, দেখতে পাচ্ছ মায়ের মন্দিরটা, এবং মন্দিরের ভিতরে মায়ের রূপ দেখো কত সুন্দর। তো সব কিছু ডিটেলস তোমরা কিন্তু কেন এরকম রূপ সব কিছুই পাবে। তো চলো দেখো। তন্ত্র সাধক শ্রী অনন্ত ব্যানার্জি, এবং এই মন্দিরটি হচ্ছে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত কেন্না গ্রামে। কেন্না গ্রাম থেকে ঢুকতে 2 মিনিট রাস্তা, মা জয়কালী মায়ের মন্দির। এই গ্রামের একটাই কালী মন্দির আছে, এই মা চামুণ্ডা। তো এই চামুণ্ডা মায়ের মন্দিরে নানা রকম অলৌকিক ক্রিয়া হয়ে থাকে এবং হয়। মায়ের অশোকের মহিমা এবং অশৈক একরকম শক্তি বিরাজ করে এই মায়ের মন্দিরে, এবং বহু ভক্ত প্রত্যেক দিন মায়ের মন্দিরে আসে, মায়ের কাছে উপকৃত হয় এবং মায়ের কাছে পূজা দান করে। শনি মঙ্গলবার মায়ের বিশেষ পূজা হয়, এবং প্রত্যেক অমাবস্যায় মায়ের বলিদান হয়, মাকে ভোগ দেওয়া হয়। মায়ের মহাযজ্ঞ হয় সন্ধ্যাকালীন, সন্ধ্যা থেকে রাত অবধি মায়ের মহাযজ্ঞ হয় এই মায়ের, এবং মায়ের বার্ষিক দুবার পুজো হয়। একটা আছে এই চৈত্র মাসের অমাবস্যার পরের মঙ্গলবার, যে মঙ্গলবার পড়বে এই 9 তারিখ, সামনে চৈত্রের 9 তারিখ মায়ের বার্ষিক পুজো। আর একটা হচ্ছে দুর্গা পুজোর নবমীর দিন মায়ের বিশেষ পূজা হয়। আর একটা মাহাত্ম্য আছে মায়ের। মায়ের যে বলিদান হয় তাতে কোনো হাড়কাল লাগে না, আলোক দাঁড়িয়ে থাকে সেই পাঁটা, এই খপ্পরে দেখাবে, তাও আমাদের করে দেখাবে, এই খপ্পরে মায়ের আলোক দাঁড়িয়ে থাকবে, ওই দাঁড়ানো পাঁটা মায়ের বলি হয়। আচ্ছা, নানা রকম রোগ ব্যাধি থেকে সন্তান অবাধ্য, সন্তান আসছে না, অর্শ, মির্গিনানা রোগ যাদের মির্গিনানা হয়ে থাকে, ঠিক আছে, নানা রকম সমস্যা, তন্ত্রের সব রকম সমস্যার প্রতিকার করা হয় এই মায়ের মন্দিরে। আচ্ছা, বলছি এই মায়ের মন্দিরে মানে ভক্তরা কখন আসলে আপনাকে পাবে? মায়ের নিত্য পূজা হয় 11টা থেকে 12টা, এবং শনিবার 11টা থেকে 2টো অবধি মায়ের পুজোয় বসা হয়। এই টাইম এনি টাইম যাত্রী এসে থাকে, এবং সন্ধ্যাবেলায় মায়ের গরমকালে হচ্ছে 6টা থেকে 8টা অবধি, আর শীতকালের দিকে 5টা থেকে 7টা অবধি মায়ের দুবেলা নিত্য পুজো হয়, এবং বৈশাখ মাসে 3 বেলা পুজো হয়। আচ্ছা, বলছি আপনি তন্ত্র সাধক, তো আপনার সাথে মানে এখানে যদি মেমারি স্টেশনে কেউ নামলো, ধরুন মেমারি স্টেশন থেকে কিভাবে আসবে? মেমারি স্টেশনে নামবে, স্টেশন থেকে নেবে তারকেশ্বরের দিকে, এটা হচ্ছে মেমারি তারকেশ্বর রোড। এই তারকেশ্বর রোডের দিকে আসতে 4 কিলোমিটার রোড, 4 কিলোমিটার রাস্তা। তো টোটো, অটো, টেকার, বাস সব কিছু আছে। ওখান থেকে বলবেন জয়কালী মায়ের মন্দির যাবো, কেন্না জয়কালী মায়ের মন্দির, একদম মন্দিরে ঢুকিয়ে দেবে। মশাগ্রামে যোগগ্রাম, নবগ্রাম, মশাগ্রামের দিকে আসতে আপনি আবার কেন্না বলবেন, কেন্না নাম বললেই, কেন্না জয়কালী মায়ের মন্দির বললেই ওইখান থেকেও 4 কিলোমিটার রাস্তা, মধ্যেখানে মায়ের মন্দির। আচ্ছা, আর যারা কলকাতা থেকে আসতে চাইছে তারা হাওড়া ট্রেন ধরবে,
আবার ট্রেন ধরে হাওড়া বর্ধমান লোকাল ধরবে, মেন হোক লোকাল হোক, কড মেন দুটি ধরা যাবে। কড মেন লোকাল ধরে কেউ মশাগ্রামে নামবে, কেউ মেমারিতে নামবে। তো কেন্না জয়কালী মায়ের মায়ের নাম করলেই সবাই টোটো অটো টেকার যেখানে হোক মায়ের মন্দিরে এসে স্টেশনে কেন্নায় নামিয়ে দেবে, কেন্না থেকে আপনি টোটো করে চলে আসতে পারবেন। আচ্ছা। সন্ধ্যা 7 ঘটিকায় আর দিনের বেলা সকাল 11টা থেকে পূজা হয় মায়ের। আর প্রত্যেক দিন মায়ের সকল যাত্রী আসে, সকল যাত্রীদের পূজা হয়। এবং মায়ের দুবার বার্ষিক পুজো হয় বললাম, একটা হচ্ছে চৈত্র মাসের অমাবস্যার পরের মঙ্গলবার, আর একটা হচ্ছে দুর্গাপুজোর নবমীর দিন। এই দুদিন মায়ের বার্ষিক পুজো, এবং কালী পুজো তো পুজো হয় মায়ের। হচ্ছে মা মধ্যেখানে একটা মা চামুণ্ডা, মা চামুণ্ডা বাসিনী, মা জয়কালী মা নাম আমাদের গ্রামের। এবং ডান দিকেটা হচ্ছে মা সরস্বতী, বাঁ দিকেটা মা লক্ষ্মী। আর এইদিকে সামনে নারায়ণ শিলা আছে, নানা রকম দামোদর, আরও নানা রকম নারায়ণ শিলা আছে, গণেশ লক্ষ্মী আছে মায়ের। বাঁ দিকে আছে আমাদের পার্থিব শিবলিঙ্গ, পার্থিব হচ্ছে পাথরের শিবলিঙ্গ আছে। আমাদের বংশ পরম্পরা মায়ের সেবা করে আসছে। এবং মায়ের উৎপত্তি হচ্ছে এক অলৌকিক ঘটনা আছে। সেই ঘটনা হচ্ছে মায়ের এক জমিতে চাষ হয়। চাষ করতে করতে মায়েরই এক সেবায়ক সেই নাঙল দিতে দিতে মাকে পায়। তো সেইখান থেকে মায়ের আনা হয়, এই জায়গায় রাখা হয় তালপাতা ঘর করে। সেই ঘরে মা থাকতে থাকতে আজ মায়ের এই মন্দির। মার অলৌকিক নানা রকম নুপুরে আওয়াজ মাকে পাওয়া যায় এই জায়গা থেকে। নানা রকম মানুষ যখন মহামারী হয়, তখন ওই মহামারীর সময় মানুষের নানা রকম রোগ ব্যাধি থেকে থাকে। তো মায়ের কাছে যারা ধর্ণা দিয়েছিল, মায়ের পুকুরে চান করে মায়ের কাছে এসেছিলো, সবার রোগ ভালো হয়ে যায়। এবং গোটা গ্রামের কোনো মানুষের যে কোনো সমস্যা হয় মায়ের কাছে এসে পুজো দিলেই তার, এবং মায়ের চরণামৃত্য চান জল এবং মায়ের পুষ্প যদি মাথায় ঠেকিয়ে নেয়, তার রোগ ভালো হয়ে যায়। এর কাছে এলে কোনো অর্থ লাগে না, এবং আমার সাথে যদি যোগাযোগ করতে পারে, ঠিক আছে, আমি ফোন নাম্বারটা দিচ্ছি 9382863468, 93 82 86 34 68, তন্ত্র সাধক অনন্ত ব্যানার্জি। আমার সাথে যোগাযোগ করতে পারে এই ফোন নাম্বার দিয়ে। রোগের কোনো পয়সা নেওয়া হয় না, মূল্য নেওয়া হয় না। তো মানুষের যখন রোগ ভালো হয়ে যাবে, মায়ের কাছে কিছু দান তাকে করে যেতে হয়। এসে মায়ের মূর্তিটা খুবই ভালো লাগলো। তো এই মায়ের মন্দিরের কিছু মানে কাহিনী যদি বলো, যে বলুন আর কি, যাতে মানে মানুষের উপকার হয়েছে এরকম কিছু একটা কথা একটা হলেও হবে, যাতে ভক্তদের মানে বুঝতে সুবিধা হয় আর কি। মায়ের কাছে এসে নানা রকম সন্তানাদি হচ্ছে না, তাদের সন্তানাদি হয় না, ঠিক আছে, তাদের নানা রকম রোগ, মায়ের মাটি এবং মায়ের কিছু তন্ত্রের জিনিস দেওয়া হয় এখানে, সেটা যদি ঠিকভাবে মানা পালা হয়, মায়ের কাছে তিনি উপকৃত হয়েছে। এবং গোটা গ্রামের কোনো রোগবালাই চটকটা হয় না, এই মায়ের চরণামৃত্য ফেলি সে উপকৃত হয়। এবং এক অলৌকিক ঘটনা কি, এই জায়গায় মায়ের যে বলি হয়, সেই বলি কোনো হাড়কার লাগে না, অটোমেটিক খপ্পরে দাঁড়িয়ে যাবে এবং গা সিঁড়িয়ে উঠবে, কাঁটা সিঁড়িয়ে উঠবে। সেই বলি এক চোবে এবং বলি হয়ে কোনো নরমচড় না হয়ে সেই সমাংশ দিয়ে মায়েরকে আহুতি দেওয়া হয়, মাকে জাগানো হয়। ঘটনা মায়ের কাছে এলে জানতে পারবেন। সেহেতু তন্ত্র সাধক অনন্ত ব্যানার্জি গুগলে সার্চ করলে আমাকে পাবে, এবং আমার নাম্বার থেকে ওনারা যোগাযোগ করতে পারে। নাম্বারটা আমি আবারও বলছি 9382863468। আর একটা কথা বলছি, ফোন করার সময়টা কখন, মানে কখন ফোন করবে? ফোন করার টাইমটা কখন বললেন আরেকবার বলুন। ফোন করার টাইমটা হচ্ছে, আমাকে যখন খুশি ফোন করতে পারে। আচ্ছা ফোনটা যদি আমি না তুলি তো আমি পরে ব্যাক করব, বা আমাকে হোয়াটসঅ্যাপে SMS করতে পারে। আচ্ছা, এই মন্দিরে আসতে গেলে মানে কিছু নিয়ম কিছু আছে? অবশ্যই মায়ের মন্দিরে আসতে গেলে স্নান করে অবস্থায় আসতে হবে, এবং মহিলাদের যে শরীর খারাপের ব্যাপার আছে, ওই 4 দিন হয়ে যাওয়ার পর স্নান করে তবে মন্দিরে আসতে হবে। এবং মায়ের মন্দিরে এসে নিরামিষ খাবার আহার করেই আসতে পারে। প্রতিকার সব রকম করা হয়। মায়ের তন্ত্রে যে কোনো সমস্যা, যার যে কোনো সমস্যা নিয়ে আসতে পারেন, অবশ্যই মা তার মঙ্গল করবে। এবং
তাকে সেই জায়গা থেকে উদ্ধার করবে। সবটাই হচ্ছে যে কিছু হলে আরও আপনি উপকার পেতে পারেন, এটুকুনি আমার আশ্বাস এবং বিশ্বাস। আচ্ছা, বলছি ধরুন অনেক মন্দির আছে, ধরুন যে কোনো কিছু অসুবিধা ঠিক হচ্ছে না, ঠিক হবে না, যেন অনেকে বলে যে না ঠিক হবে এই সব কিছু এখানে নেই তো? মানে ঠিক যদি না হয় তা আপনি বলে দেবেন। অবশ্যই আমার এখানে কোনো মূল্য লাগবে না, আমি প্রথমেই বলছি মায়ের কাছে এসে দেখতে পারেন, আচ্ছা, কোনো দক্ষিণা বা মূল্য লাগবে না। আমরা যেটুকুনি ইচ্ছা সেইটুকুনি ইচ্ছা দিয়ে আপনি মায়ের কাছে জানাতে পারেন, এবং আমি চেষ্টা করে দেখতে পারি আমরা রোগের সমস্যা যদি মেটাতে পারি। আপনার রোগ মিটবে, প্রতিকার হবে, তবেই আপনি মায়ের কাছে যেটুকুনি ইচ্ছা সেটুকুনি দিতে পারেন। হ্যাঁ বলুন। আমার চেম্বার আছে এই মায়ের মন্দিরে, শনি মঙ্গলবার মাসে 4 দিন বসি, এবং আমার আরেকটা মন্দির আছে আমাদের ঘরে, আবার নিয়ে যাব আমি, এই মন্দিরে আমি 4 দিন বসি। তো গাইস এই ছিল আজকের ভিডিও, আশা করি তোমাদের ভালো লেগেছে। তো পিছনে দেখছো মায়ের মন্দির, তো যাই হোক, তো তোমাদের জন্য এত সুন্দর সুন্দর মন্দির দেখাচ্ছি, খুবই জাগ্রত মায়ের মন্দির। কিন্তু এরকমই মন্দির পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। একটা অন্তত লাইক আর কমেন্ট করো, তাহলে আমিও বুঝতে পারবো আরও ভালো ভালো মন্দির তোমাদেরকে দেখানোর জন্য আরও ভালো লাগবে, যে হ্যাঁ তোমাদেরকে দেখাচ্ছি, তোমাদের সেই জিনিসগুলো ভালো লেগেছে। আর কিছু জিজ্ঞেস করার থাকলে অবশ্যই জিজ্ঞেস করবে। আর এটা কিন্তু শুধু মন্দির না, এখানে কিন্তু তান্ত্রিকও থাকেন, এবং তান্ত্রিক বাবা উনি কী কী কাজ করেন সব কিছু তোমাদেরকে ডিটেলসে বলে দিলাম। তো দেখা হচ্ছে আবার অন্য ভিডিওতে, টাটা।